শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও বিসিএস প্রশাসন ক্যাডারে চান্স পেয়েছেন। শিক্ষা জীবনে কোটা নেননি শারীরিক প্রতিবন্ধী উল্লাস। বিসিএসে পেলেন প্রশাসন ক্যাডার। 44তম বিসিএস এসে চূড়ান্ত ফলাফলের নিজের পছন্দের প্রশাসন ক্যাডারে পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী উল্লাস পাল। অন্য সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে কাঙ্ক্ষিত সফলতা পেয়ে আনন্দিত। শিক্ষা জীবনে কখনো শারীরিক প্রতিবন্ধী কোটা নেননি এই উল্লাস। অর্থাৎ শিক্ষা জীবনে তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও এই প্রতিবন্ধী কোটা তিনি নেননি। তিনি বিসিএস পরীক্ষায় দিয়ে সর্বোচ্চ প্রশাসন ক্যাডার, যেখানে হাজারো মানুষের স্বপ্ন থাকে, সেটাই তিনি পেয়েছেন। উল্লাস পাল প্রথম আলোকে বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও চাকরি ক্ষেত্রে স্বাভাবিক ও সুস্থ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এতদূর এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শারীরিক প্রতিবন্ধী কোটা নেয়ার সুযোগ থাকলেও তিনি নেননি। সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করেই টিকেছে। অর্থাৎ মানুষের অদম্য শক্তি থাকলে কি হয়, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তারপরেও তিনি কোথাও শিক্ষা জীবনে কোটা নেননি। উল্লাস পালের হাত ও পা বাঁকা, ডান হাতে কোনো শক্তি পান না, তাই লিখতেও সমস্যা হয়। পা বাঁকা, হাঁটতেও সমস্যা হয়। তিনি বলেন, শারীরিক বাধা সত্ত্বেও কখনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিবন্ধী কোটা নেয়ার কথা চিন্তাও করিনি। মানসিকভাবে নিজেকে অন্য 8-10 জনের মতোই সুস্থ মনে করেছি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং প্রতিযোগিতায় টিকেছি। জন্মের পর শিশুরা যে বয়সের স্বাভাবিক নিয়মে হাঁটা শেখে, উল্লাস পাল সেভাবে হাঁটতে পারেননি। জন্মগতভাবেই তার হাত বাঁকা, অর্থাৎ তার 2 হাত ও পা বাঁকা। তবে মা বাবার তার চিকিৎসার কমতি রাখেননি। চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল তাকে। অর্থাৎ কেউ যখন একটি সংসারে বা একটি পরিবারে অসুস্থ হয়, তার সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার জন্য ওই ফ্যামিলি সর্বোচ্চ চেষ্টাই করে থাকে। এই কারণেই তাকে বাংলাদেশ সহ ভারতেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। উল্লাস পাল বলেন, চিকিৎসকদের শত চেষ্টার পরও হাত পা স্বাভাবিক হয়নি, তবে দেরিতে হাঁটতে শিখেছি। স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। বাড়ির পাশেই কার্তিকপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু হয়। এরপর আর পেছনে ফিরে তাকাননি। কিন্তু আমাদের মধ্যে দেখতে পাই, একটু পরিমাণে অসুস্থতা হলেই পড়াশোনা না করার একটা ভান করে থাকে, পড়াশোনা করতে চায় না। বাসার লোক স্কুলে যেতে বললেও তারা স্কুলে যেতে চায় না। তারা শারীরিকভাবে কিন্তু ভালো, কিন্তু উল্লাস পাল তার এই হাত পা সমস্যা থাকার কারণেও তাকে আসলে রোখা যায়নি। তিনি তার গন্তব্যে ঠিকই পৌঁছে গেছেন। তাই অদম্য শক্তি এবং মনের ইচ্ছা খুব বড় ভূমিকা রাখে আপনার জীবনের সফলতার জন্য। শরীদপুরের কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 ও ঢাকার দর্শন কলেজ বাংলাদেশ থেকে এইচএসসিতে জিপিএ 5 পান উল্লাস। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় 463তম হয়েছিলেন। যদি চিন্তা করা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে 443তম হয়েছিলেন। আমরা তার জন্য দোয়া করি, তার কর্মজীবনে সে যেন আরও ভালো করতে পারে এবং দেশের এবং মানুষের কাজ করতে পারে। অথচ আমরা ভালো মানুষই দেশ এবং মানুষের কাজ করতে চায় না, করিও না। সমাজের মধ্যে অনেক বিত্তশালী মানুষ থাকা সত্ত্বেও আমরা সমাজের মানুষের পাশে দাঁড়াই না। উল্লাস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় প্রতিবন্ধী কোটা নেওয়ার অপশন ছিল, কিন্তু আমি সচেতনভাবেই এগুলো এড়িয়ে গেছি। আর এই কোটার জন্য বাংলাদেশে কি অবস্থা, অনেকেই কোটা পায় না, আর উল্লাস কোটা নেয়নি তার সুযোগ থাকা সত্ত্বেও। আমার আত্মবিশ্বাস ছিল সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পারব এবং ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় টিকেছিলাম। তার আত্মবিশ্বাস ছিল যে আসলে আমাকে যেখানেই কম্পিটিশনে পরীক্ষায় বা এক্সামে দেওয়া হোক না কেন, আমি শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও আমাকে এখান থেকে কেউ রুখতে পারবে না, আমি অবশ্যই আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব। 43তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়ে বর্তমানে শরীদপুরের
নড়িয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত উল্লাস পাল। 21তম বিসিএস এসে নন ক্যাডারে জুনিয়র ইনস্ট্রাক্টর পদ পেয়েছিলেন। তবে 40তম বিসিএসে পাশ করলেও ক্যাডার ও নন ক্যাডারের কোনো পদেই সুপারিশ পাননি। 40তম বিসিএস এর মৌলিক পরীক্ষার বোর্ডে তাকে শুনতে হয়েছিল নেতিবাচক বাক্য। অর্থাৎ 40তম বিসিএস এর যে মৌখিক যে পরীক্ষা হয়, তাকে হয়তোবা তার শারীরিক প্রতিবন্ধীর কারণে তাকে নেতিবাচক কথাবার্তা শুনতে হয়েছিল। হয়তো তার সাথে ভালো করে কথা বলেনি, ভালো ব্যবহার করেনি তার প্রতিবন্ধিতার জন্য। 40তম বিসিএসে উল্লাস পালের প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার। মৌখিক পরীক্ষার বোর্ডে একজন পরীক্ষক তাকে প্রশ্ন করেছিলেন, প্রশাসন ক্যাডারে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, আপনার যেহেতু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তাই এইসব কাজ করতে পারবেন বলে মনে হয় আপনার? এমন প্রশ্ন উল্লাস পালের মনে হয়েছিল শারীরিক প্রতিবন্ধকতা থাকার কারণে তিনি মনে হয় তার পছন্দের ক্যাডার প্রশাসন পাননি। অর্থাৎ মৌখিক পরীক্ষায় বা ভাইবা বোর্ডে যখন এমন ধরনের কোশ্চেন করেই বসে যে আপনি যেহেতু প্রতিবন্ধী আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন কিনা, আসলে তখন যিনি পরীক্ষা দিয়েছেন বা ক্যান্ডিডেট তার মনে হবেই যে এখান থেকে আমি হয়তো সিটকে যাব, আমাকে এখানে সেই সুযোগটা দেওয়া হবে না, হয়তো মার্কিং আমাকে কমে দেবে। সেটা আমি কেন, যে কেউ হলেও এই মন্তব্য বা তার মনের ভিতরে শঙ্কাটা হওয়া খুবই স্বাভাবিক। 44তম বিসিএসে এসে অবশেষে প্রথম পছন্দের প্রশাসন ক্যাডার পেলেন উল্লাস। অর্থাৎ 44তম বিসিএসে এসে তার প্রথম যে ক্যাডার বিভাগে, প্রশাসন বিভাগে, তিনি সেই প্রশাসন বিভাগের ক্যাডারই পেয়েছেন। 44তম বিসিএসে মৌখিক পরীক্ষার বোর্ডে পরীক্ষকেরা তার প্রতি অনেক আন্তরিক ছিলেন, তাকে খুবই উৎসাহিত করেছিলেন। তা আমাদের আসলে এই আন্তরিকতায় থাকা উচিত এবং উৎসাহ প্রদান করা উচিত। যে একজন স্বাভাবিক মানুষ ওই পর্যন্ত পৌঁছতে পারছে না তার সমস্ত পরীক্ষা দিয়ে, কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ সে কিভাবে সেই পর্যন্ত পৌঁছায়, এবং যদি পৌঁছিয়ে যায় তাকে আসলে আমাদের প্রত্যেকেরই সাহায্য করা উচিত। উল্লাস পাল বলেন, শারীরিক প্রতিবন্ধকতার উপর কারো হাত নেই। কোনো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে নেতিবাচক কথা বলে তার মনোবল ছোট করা ঠিক নাই। তিনি আসলে এটা বোঝাতে চেয়েছেন যে আমরা যদি শারীরিক প্রতিবন্ধী হই, এখানে আমাদের কারোরই হাত থাকে না। কিন্তু ভাইবা বোর্ডে যে নেতিবাচক কথাগুলো শুনেছেন, এটা হয়তো তার ভালো লাগেনি বা খারাপ লেগেছে, সেটাই বলেছেন যে এটা আসলে কারোর করা উচিত নয়। আমরাও চাই আমাদের সামর্থ্য কাজে লাগিয়ে বিকশিত হতে, আমাদের স্বপ্নগুলো পূরণ করতে। তাই উল্লাসের মতো যারা প্রতিবন্ধী রয়েছেন বা আছেন, আমাদের অবশ্যই উচিত নয় যে প্রতিবন্ধীকে সাহায্য না করা, এই পিছিয়ে পড়া মানুষগুলোকে পিছিয়ে ঠেলে দেয়া। আমাদেরকে আসলে তাদেরকে হাত ধরে বা আমাদের পাশে সবসময় নিয়ে যেতে হবে এবং তাদেরকে আমাদের সাথে রাখতে হবে এবং তাদের স্বপ্ন, সেই স্বপ্নের দিকেই ধাবিত করতে হবে এবং তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে যে তোমরাও পারবে, আমাদের মতোই তোমরা জীবনযাপন করতে পারবে এবং সর্বোচ্চ শিখরেও উল্লাসের মতো অনেকেই পারবে তার গন্তব্যস্থানে পৌঁছাতে, যদি মনোবল থাকে।